মানুষের চাওয়ার কোনো শেষ নাই, কিন্তু পাওয়ার একটা শেষ আছে। মানুষের চাওয়ার তো কোনো লিমিটেশন নাই, কিন্তু পাওয়ার একটা লিমিটেশন আছে। মানুষ ঠিক ওইটাই পাবে যেটা তার জন্য নির্ধারিত, যেটার জন্য সে প্রিপেয়ার সেইটাই সে পাবে। এই জন্য তো অযথা অন্য কোনো কিছুর পিছনে দৌড়াদৌড়ি না করে নিজের লক্ষ্যকে স্থির রাখুন, ঠিক রেখে নিজের ক্যারিয়ার করুন, ইনশাল্লাহ আপনি আপনার লক্ষ্যে পৌঁছাই যাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করে দিলাম চা তৈরি থেকে, কিন্তু চাটা আজকে হবে অন্য ধরনের। চলুন তাহলে শুরু করা যাক। এই তো প্রথমে হাঁড়িটা নিয়ে দিয়ে দিলাম চিনিটা দিয়ে তারপরে তো ক্যারামেল তৈরি করবো। তো চিনিটা দিয়ে দেখতে পাচ্ছেন যে গলা শুরু করছে, আর সেই সময় দিয়ে দিলাম কিন্তু চা পাতা আর চিনি দিয়ে সুন্দরভাবে ক্যারামেল তৈরি করে নেব। আপনারা কি কখনো খাইছেন ভিউয়ার্স? না হলে ফলো মি। তা যাই হোক, যতক্ষণ পর্যন্ত এই যে চিনিটা ক্যারামেলে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। এটা আমি নতুন আবিষ্কার করলাম, দেখা যাক কেমন হয়। তো চিনিটা এই দেখেন পুরোপুরি কিন্তু ক্যারামেলে পরিণত হয়ে গেছে, আর এইবার এর সাথে পানিটা অ্যাড করে দিচ্ছি। তো পানিটা আমার দেওয়া হয়ে গেছে, এইবার সুন্দরভাবে মিলাইয়া নিচ্ছি। তা যদি আপনারা দুধ চা খাইতে চান, এখানে আপনারা দুধটা অ্যাড করতে পারেন। আমি যেহেতু এখন দুধ চা খাবো না সকালবেলা, সেই জন্য পানিটাই অ্যাড করে দিয়ে দিলাম। তো এবার বয়েল আসলেই হয়ে যাবে আমার চা তৈরি। তা চা তৈরি হয়ে গেছে, এই দেখেন কত সুন্দর একটা চা হয়ে গেছে। আর এই চাটা আমি এখন এই যে কাপে নিয়ে নিচ্ছি, আর এখানে কোনো ছাঁকনি আমি ইউজ করতেছি না। চাটা উপর থেকে ঢেলে নেব, তলায় আমার লিকারটা থেকেই যাবে। আর দেখেন কি সুন্দর একটা কালার চলে আসতেছে, আর মাশাআল্লাহ চাটা কিন্তু সেই অসাধারণ হয়েছিল। যদি আপনারা খেয়ে থাকেন তাহলে তো কেমন খাইছেন অবশ্যই জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে দ্রুত তৈরি করে খেয়ে নেন। এইটা অত্যন্ত মজার একটা চা লাভারদের জন্য একেবারে স্পেশাল একটা চা। তা যাই হোক, চাটা আমার কিন্তু রেডি করা হয়ে গেছে। এটা চামচ ইউজ করা লাগে না এখানে, তারপরেও একটু সুন্দরভাবে মিলাই নিলাম। আর কাপের ভিতরে যে ফেনাটা উঠছে সেটা একটু উঠাইয়া নিয়ে নিলাম। তা চাটা কিন্তু আমার অলরেডি ডান, চাটা হয়ে গেছে। আর চাটা তো শুধুই খাবো না, খাবো রুটি দিয়ে। রুটি আর চা, এটাই হলো আমার আজকে সকালবেলার নাস্তা। তা এটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন, আর কে কে রুটি চা পছন্দ করেন অবশ্যই জানাবেন। তা রুটি চা খেয়ে চলে আসলাম এবার বাইরের কাজে হাত দিয়ে দিলাম। এই যে চা নাস্তাটা খেলাম, খাওয়ার পরে যেসব থালা বাসনগুলো হয়েছে, ময়লা হয়েছে, ইউজ করা হয়েছিল, সেই সবগুলো নিয়ে চলে আসলাম ধোয়ার জন্য। খাইলাম শুধুমাত্র চা আর রুটি, আর কতগুলি থালা বাসন হয়েছে সেইগুলো ধুইতে তো কত সময় লাগবে। এইটাই তো কাজ, তাই না? একটা জিনিস খাইতে কত কিছু ইউজ করা লাগে, সেগুলো ধোয়া, পরিষ্কার করা, আবার গুছিয়ে রাখা, এইটাই তো কাজ কাম। তা যাই হোক, কাজ কাম করে নেই। আর ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছেই আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় দিতে। তো অবশ্যই লাইকটা দিয়ে দিবেন, লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিউয়ার্স, দেখতেই পারলেন আমি তো প্রথমে থালা বাসনগুলো নিয়ে চলে আসলাম। এসে সুন্দরভাবে প্রথমে পানিটা দিয়ে ধুয়ে নিলাম, তারপরে গুঁড়া সাবান দিয়ে এই তো মেজে নিচ্ছি। আমার এখনও মাজা সব কয়টা শেষ হয় নাই, তা আমি তো গুঁড়া সাবান দিয়ে এই তো মাজতেই আছি, পরিষ্কার করতেই আছি। তা মোটামুটি অর্ধেকের মতো হয়ে গেছে, আর লাস্টে তো একটাই আছে হটপটটা, এটার ভিতরে রুটি ছিল, সেইটাই এখন এই যে লাস্টে আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এখন কি করব, এখন ওই তো মানে যেটা দিয়ে মাজলাম ওটা রেখে দিয়ে দিলাম, দিয়ে তারপর হাতটা ধুয়ে তারপরে এবার একে একে সব হাঁড়ি পাতিলগুলো যেগুলো আমি মেজে পরিষ্কার করলাম সেইগুলো এখন সুন্দরভাবে এক এক করে ধুয়ে নিব। তা আমি ধুতেই আছি। তা ভিউয়ার্স, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মূল্যবান মন্তব্য। অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটা দিয়ে আমার নতুন ভিডিও তৈরি করতে একটু ইন্সপায়ার্ড করবে, কারণ আপনাদের এক একটা মন্তব্য পেলে কিন্তু আমি নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত হই। তাই অবশ্যই এই মন্তব্যটা দিবেন, দিয়ে আমাকে একটু নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। তাই দেখেন মোটামুটি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজ কাম চলতেছে, চলমান আছে। আর হাঁড়ি পাতিলগুলো মোটামুটি ধোয়া শেষ, এই তো এক সাইডে এখন রেখে দিয়ে দিলাম। এখনও ছোটো যেই কয়টা আছে সেই কয়টা এই তো ধুয়ে নিচ্ছি। তা আমার এই তো কাপ তারপরে চামচগুলো ধোয়া শেষ। তা মোটামুটি আমার থালা বাসন এইখানে ধোয়া শেষ। শুধু এই কাজটা নিয়ে আমি বসি নাই, আমি এখন আরেকটা কাজ নিয়ে বসছি, সেটাও করতেছি। কি করতেছি সেটা একটু দেখার জন্য অপেক্ষা করেন। এই তো একটা কাগজ ছিল, সেটা সুন্দরভাবে বিছায় নিয়ে নিলাম, নিয়ে তারপরে এই তো এখানে একটা কাপড় ভিজায় রাখছিলাম গুঁড়া সাবান দিয়ে, সেইটা সুন্দরভাবে এই তো হাত দিয়ে একটু ম্যাশ করে উঠিয়ে নিয়ে নিলাম। আর এই তো জামার কলারটা সুন্দরভাবে দুই হাত দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ কলারটাই বেশি পরিমাণে ময়লা জমতে থাকে, সেই জন্য কলারটা হাত দিয়ে ইন্ডিকেট করে সুন্দরভাবে ডলে পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপরে এই তো থাবাই সুন্দরভাবে জামাটারে পরিষ্কার করে নিব। আর ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে, কোনো
মতে, তাহলে একটু বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিয়ে, কারণ আপনাদের এক একটা শেয়ারের মাধ্যমে আমি অনেক সাপোর্ট পাবো। আপনাদের সাপোর্ট, আপনাদের বন্ধুত্ব এই প্ল্যাটফর্মে আমার খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমাকে একটু বন্ধু করে সাপোর্ট দিয়েই যাবেন, আর আমি ইনশাল্লাহ আপনাদের বন্ধু হয়েই যাবো, সাপোর্টে থাকবো ইনশাল্লাহ। তা যাই হোক, আমার কিন্তু কাপড়টা মোটামুটি অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে। এইবার পানির ভিতরে চুপায়ে সুন্দর করে ধুয়ে নিব। তাই এই তো আমি বালতির ভিতরে ওকে ধুতেই আছি। তা অলরেডি আমার ধোয়া হয়ে গেছে। এইবার পানিটা সরাই নেব। তাই এই তো পানিটাও সরানো হয়ে গেছে। আর এইবার আমি উঠে পড়লাম। উঠে পড়ে এইবার ঝাড়া দিয়ে দিলাম কাপড়টা, যেহেতু এখন মেলাই দেবো তো শুকানোর জন্য, তো ঝাড়া দিলে এখন কাপড়টা একেবারে সমান হয়ে যায়। আর ধোয়ার সময় ওই যে ভাঁজ থাকে না, ওইগুলো যদি ঝাড়া দিয়ে সুন্দরভাবে টেনে তারপরে কাপড়টা মেলায় রাখা যায় না, তাহলে কাপড়টা কিন্তু সুন্দর থাকে। তো সেটাই করলাম। এই তো হ্যাঙ্গারে দিয়ে গাছে ওকে ঝুলাই রাখলাম, ওর মতন পানি সরতেই থাক আর শুকাতেই থাক। তারপরে ওই যে কাগজটা নিয়েছিলাম সেটাও এই যে একই পানি দিয়ে ধুয়ে নিলাম। নিয়ে ওইটারে এখন কি করব, এই তো এই জায়গায় বিছাইয়া দিয়ে দিব। তাই বিছাই দিয়ে দিলাম। তা আর ওর পরে কী করতেছি, যে হাঁড়ি পাতিলগুলো আমি রাখছিলাম, ওটা পানি সরানোর প্রয়োজন আছে, যেহেতু বাইরে খুব কম সময়ই দেওয়া হয়, অল্প একটু সময় দিব। তা পানিটা ঝরাই নেই, তাই এক এক করে ওইখানে এই যে হাঁড়ি পাতিলগুলো আমি উল্টা করে রেখে দিয়ে দিলাম। এইবার যাওয়া যাক রান্না বান্নার দিকে। এই তো রান্না করা হবে আলু ভাজি, সেটা কুচানোও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। আর এখানে মশলা পানিটাও হিট হয়ে গেছে, তার উপরে অ্যাড করে দেওয়া হলো সে আলু কুচানোটা। এইবার আছে আলু কুচানোটা দিয়ে সুন্দরভাবে মশলা পানির সাথে একটু মিশাই নেওয়া হলো। তাই একটু সুন্দরভাবে মিশানো হয়েই গেছে। এইবার কিছুক্ষণের জন্য ঢেকে একটু না মানে রেখে দিতে হবে। তাই একটু ঢেকে রেখে দিলাম। আর এখানে দেখেন পেঁয়াজ রসুনটা কিছুটা হয়ে গেছে, তারই উপরে দিয়ে দেওয়া হলো সেই সিদ্ধ করা আলুটা দিয়েও এইবার অনেকক্ষণ যাবত ভাজতে হবে। যেহেতু পেঁয়াজ রসুনটা আজকে সাদা রাখা হয়েছে, আলুটা ভাজতে ওইগুলোও ভাজা হয়ে যাবে, সেই জন্য আজকে একটু সাদা অবস্থায় আলুটা দেওয়া হয়েছে। তো আলুটা ভাজা মোটামুটি হয়েই গেছে। আর এই দেখেন ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমি জানি মনে হয় আলু ভাজি খেতে অনেকেই পছন্দ করেন। তা আমাদের আলু ভাজিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আর কে পছন্দ করেন আলু ভাজি, মানে কে কেমনভাবে রান্না করেন, বেটার কোনো রেসিপি থাকলে অবশ্যই দিতে পারে। তো যাই হোক, রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। এখন এটা রেখে দিয়ে দিলাম, চলে আসলাম। এই তো এই মাছগুলো ফ্রিজে ছিল, আজকে কোনো বাজার করা হয় নাই। আজকে ফ্রিজ থেকে আর বাসায় যেসবগুলো ছিল সেই সব আজকে রান্না করা হচ্ছে। তাই এই তো মাছগুলো বের করে সুন্দর করে ধুয়ে তারপরে ম্যারিনেট করা হয়েছিল, সেটাই এখন ফ্রাই প্যানে এক এক করে দেওয়া হচ্ছে। দিয়ে এখন সুন্দরভাবে লাল করে ভেজে নেওয়া হবে। আর এটা হচ্ছে পেঁপে আর লাউ দুইটা একসাথে করা হয়েছিল, মানে দুইটা অল্প অল্প ছিল, তো সেইটাই কেটে বেছে নেওয়া হয়েছে। মশলাটা এখন কিন্তু একেবারে কষানোর ডান। আর তারই উপরে দিয়ে দেওয়া হচ্ছে যে পেঁপে আর লাউ দুইটা একই রকম দেখতে, তো সেই জন্য এখানে যদি আমি না বলতাম তাহলে আপনারা বুঝতে পারতেন না, তা আমি একটু বলেই দিয়ে দিলাম। তা যাই হোক, এখন তরকারিটা সুন্দরভাবে কষানো হচ্ছে মশলার সাথে। তাই এই তো মশলার সাথে কিন্তু সুন্দরভাবে কষানো হয়েই গেছে। আর মশলা মানে সুন্দরভাবে মিশাতে পারলে তো তরকারিটা ভালো লাগে, তাই না? তাই তো মিশানো হয়ে গেছে। এবার একটু ঢেকে দিতে হবে, কিছুক্ষণের জন্য ঢাকাও হয়ে গেছে। আর এইবার কিন্তু পানি দেওয়া হবে, কারণ কষানো একেবারেই ডান। প্রয়োজন মতো একটু পানি দেওয়া হয়েছে, যেহেতু এই দুইটাই একটু পানির তরকারি, সেজন্য একটু কমই ঝোল দেওয়া হয়েছে। তো এখন একটু মিলাই নেওয়া হলো, মিলাই নিয়ে এখন একটু ঢেকে দেওয়া হলো। আর এইবার কিন্তু মাছ দেওয়ার প্রপার টাইম চলে আসে, আর মাছগুলো অ্যাড করে দেওয়া হলো। সব কয়টাই একেবারে দিয়েছে, এক জায়গায় পড়ছে। আর এখন কিন্তু এই যে সব জায়গায় একটু ছড়াই দিতে হবে। তা সব জায়গায় সুন্দর করে একটু ছড়াই দিয়ে একটু চেপে এখন তরকারির ভিতরে দিয়ে দিতে হবে, তা না হলে তো মাছের ফেলবার যাবে না তরকারিটা। তাই তো চেপে দেওয়া হলো, একটু ঢেকে দিয়ে দিলাম। আর এইবার দেখেন ফাইনাল লুকটা, মাশাআল্লাহ পেঁপে দিয়ে রুই মাছ আর তেলাপিয়া মাছ ছিল এতে, দুই রকম তরকারি দুই রকম মাছ। তা যাই হোক, তরকারিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজ এই পর্যন্ত বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।